মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি 2618 থেকে 23 নম্বর হাদিস, বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। মুমিন এবং কাফির মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি কুফরি করে, যে ব্যক্তি কুফরি করে সে হচ্ছে কাফের। আপনাকে একটা ঘটনা দেখাই, আপনি দেখেন বাস্তব, আপনি বাস্তব দেখেন, আপনার প্রতিবেশী একজন কাফের, এলাকায় কোনো কাফের ব্যক্তি নাই যে ওই ব্যক্তিকে কবর দেবে কিংবা পোড়াবে। আপনার এলাকায় এমন কোন লোক নাই। এবার আপনার দায়িত্ব কি? যাতে গন্ধ না ছড়ায়, মানুষ কষ্ট না পায়। মুসলিম হিসেবে আপনি আমি কি করব? ওকে মাটি চাপা দিয়ে রাখবো। এই তো আপনার প্রতিবেশী একজন কাফেরকে যদি আপনি কেউ না থাকার কারণে মাটি চাপা দিয়ে রেখে আসেন, কুকুর মারা গেলে যেরকম চটকা দিয়ে মাটি চাপা দিয়ে রেখে আসবেন, যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি কুফরি করে, যে ব্যক্তি কুফরি করে সে হচ্ছে কাফের। ওই কাফের মারা গেলে কুকুরকে যেরকম মাটি চাপা দিয়ে রাখা হয় ওই ব্যক্তিকে তেমন মাটি চাপা দিয়ে রাখতে হবে। ওকে চটকা দিয়ে একটা গর্তের মধ্যে ফেলে দিয়ে ওকে মাটি চাপা দিয়ে চলে আসতে। ওর জন্য কোনো দোয়া নাই, ওর জন্য কোনো জানাজা নাই, ওর কোনো কাফন নাই, ওর কোনো কিছুই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 31 নম্বর আয়াতে বলেন, তোমরা সালাত আদায় করো, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান আবু দাউদ 494 এবং 95 নম্বর হাদিস, শোনো, তোমাদের সন্তানদের যখন 6 বছর বয়স হবে তখন তোমাদের সন্তানদেরকে সালাত আদায়ের জন্য আদেশ করবে। আব্দুল্লাহ সালাত আদায় করো, বাবা সালাত আদায় করতে হবে, আব্দুল্লাহ সালাত আদায় করতে হবে, আব্দুল্লাহ সালাত আদায় করো। এইভাবে বলতে 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 যখন 9-10 বছর চলে যাবে তখন আবারও আপনার ছেলেকে সালাত আদায়ের জন্য বলতে হবে, আব্দুল্লাহ সালাত আদায় করো। এবার যদি সালাত আদায় না করে ওকে পিটাতে হবে, ওর বিছানা আলাদা করে দিতে হবে। ও যদি সালাত আদায় না করে ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে।